2001 থেকে 2025 পর্যন্ত সেম আপনার যে ফ্লাইটটি F7 এই ফ্লাইটটি 5 বার বিধ্বস্ত হয়েছে। 2015 সালে পাকিস্তানে তাদের প্রথম নারী পাইলট মারা যায় এই সিরিজের ফ্লাইটেই। গত মাসের 17 জুন মিয়ানমারে একই ফ্লাইটে 4 জন সিভিলিয়ান পর্যন্ত মারা যায় এবং চীনে একটি বিল্ডিং ধাক্কা দেওয়ার কারণে তারা পরবর্তী সময়ে যে এই বিমানগুলোর কার্যক্রম স্থগিত করা হয়। আপনার লাস্ট 30 বছরে বাংলাদেশে প্রায় 80টি দুর্ঘটনা ঘটে। যে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের অ্যানেক্স 16 অনুযায়ী উচ্চশব্দের যুদ্ধবিমান জনবহুল শহরে প্রশিক্ষণ চালাতে পারে না, এটা তাদের রুলসে আছে। আর এই অনুষ্ঠানের ধারাবাহিকতা অনুযায়ী আমরা আলোচনা শুরুর আগে একটি বিষয়ভিত্তিক প্রতিবেদন দেখি। আজকেও আমরা তার ব্যতি রেখে নয়, আমরা রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলের যে বিমান বিধ্বস্ত হয়েছে এর একটি প্রতিবেদন দেখে আসবো। সোমবার বেলা 1:06 আকাশে ডানা মেলে বিমান বাহিনীর F7 BGI মডেলের প্রশিক্ষণ বিমানটি। কিছুক্ষণ পরে ঘটে বিপত্তি। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক ভবনের কাছে আছড়ে পড়ে বিমানটি। বিকট শব্দে কেঁপে ওঠে ক্যাম্পাস ও আশেপাশের এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। মুহূর্তে আগুন ধরে যায় বিমানটিতে, ছড়িয়ে পড়ে কলেজের ভবনেও। প্রত্যক্ষদর্শীরা জানান বিমানটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগেই কলেজের শিক্ষার্থীদের ক্লাস শেষ হয়, তবে ক্লাস চলছিল শিশু শ্রেণীর। তাই বিমান বিধ্বস্ত হলে মাঠে থাকা শিক্ষার্থীরা গুরুতর আহত হয়। ঘটনাস্থলে ঝরে অনেক নিষ্পাপ শিশুর প্রাণ। হঠাৎ করে পিছন থেকে অনেক তীব্র একটা সাউন্ড আসে, যেটার কারণে আমরা সরে যাই। কারণ এই সাউন্ডটা এতই জোরে ছিল যে আমরা সবাই ভয় পেয়ে যাই। দেন আমরা যখন পিছনে তাকিয়ে দেখি কি অনেক আগুন লেগে গেছে, অনেক বাজে অবস্থা। তখন আমরা জাস্ট আমাদের কথা ভাবি না, আমরা জাস্ট ভাবতেছিলাম কি বাচ্চাদের কি হবে। তখন সামনে দেখে কি একটা বাচ্চা 2 ভাগ হয়ে পড়ে আছে, তার মাথা থেকে রক্ত বের হইতেছে। এই অবস্থাতে আমাদের নিতে মনে চাইতেছিল, কিন্তু আমাদের এত অবস্থা খারাপ ছিল, এত ভিড় হয়ে গেছে না, আমরা কাউকে কোনো কিছু করতে পারতেছিলাম না, কোনো কিছু। তখন যে আমাদের এদিকে যে আর্মিরা আছে, আর্মি হেডকোয়ার্টারে অনেকেই আসার পর যে আমাদের এইদিকে আমাদের সবাইকে সেফলি বের করার পর যে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে ইভেন কি তাদেরকে তাড়াতাড়ি ইমার্জেন্সি হসপিটালে পাঠায়। প্রায় 35 থেকে 35টা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় 70 জনের মতো বাচ্চাকে নিয়ে যাওয়া হয়েছে। তাদের শরীর পুড়ে গেছে। কোনো অভিভাবক যদি তাদের বাচ্চার খোঁজখবর না পেয়ে থাকে, কাইন্ডলি মেডিকেলে যোগাযোগ করার জন্য আমি বলতেছি। আমার মেয়ে বের হয়েছে আপনার 12টার দিকে, 1 ঘন্টা পরে আমরা জানতে পারছি এই জায়গায় ক্র্যাশ করছে। বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজনের নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছে 1.5 শতাধিক। তাদের উদ্ধারে ছুটে আসে ফায়ার সার্ভিস সহ বিভিন্ন ইউনিট। আমরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে আনুমানিক 1টার দিকে, 1:08-এর মধ্যে আমরা খবর পাই এবং আমাদের 1:22-এর মধ্যে দ্রুত আমাদের এখানে ইউনিট পৌঁছে যায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। আমাদের মোট 9টা ইউনিট এখানে কার্যক্রম করেছে। আহতদের রাজধানীর বার্ন ইউনিট, ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের জন্য রক্তদাতাদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন স্বজনরা। মারুফা কামাল, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। আমরা দেখলাম প্রতিবেদনটি। ডাক্তার রাকিব, আমি প্রথমে আপনার কাছে একটু জানতে চাইব, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এতগুলো প্রাণ ঝরে গেল, জনবসতির উপর দিয়ে এই ধরনের প্রশিক্ষণ বিমান ওড়ার বিষয়ে আপনার মতামত কি? জি, আপনাকে ধন্যবাদ। আমার সমালোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাই। আজ একটি মর্মান্তিক দিন। আসলে দেখুন, ডেথ অ্যান্ড ডেঞ্জার কামস অ্যাট এনি টাইম অ্যাট এনি হয়। আসলে বিপদ এবং মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে, এবং যেটা আমরা দেখলাম যে এই ঘটনাটা আমার সাথেও ওতপ্রোতভাবে 3টি কারণে জড়িত। একটা হচ্ছে আমিও মিলিটারি প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করেছিলাম, তারপরে উত্তরাতে আমার কলেজ ছিল, আর আমিও ছোটোবেলায় একবার এরকম আগুনে বিধ্বস্ত পুড়ে গিয়েছিলাম। যাই হোক, এখন আপনি যেটা বলছিলেন যে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের অ্যানেক্স 16 অনুযায়ী উচ্চশব্দের যুদ্ধবিমান জনবহুল শহরে প্রশিক্ষণ চালাতে পারে না, এটা তাদের রুলসে আছে। আর আপনি দেখুন, আমাদের আসলে এই যে ঘটনাটি ঘটলো আজকে, এটা আসলে আমরা জানি না তদন্ত সাপেক্ষে কী প্রতিবেদন আসে বা কী রেজাল্ট আসে, কিন্তু এখন পর্যন্ত এটাকে আমরা একেবারেই নিতান্তই দুর্ঘটনা বলেই অভিহিত করছি। এবং এটা খুবই হতে পারতো যে পাইলটের জন্য আজকে সবচেয়ে তার কেরিয়ার কিংবা তার জীবনের অন্যতম একটা আনন্দময় ঘটনা, কিন্তু সেটি না হলে সে আজকে পৃথিবীতে নেই। আপনি দেখুন, যখন আমি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, যারা আসলে বিমান বাহিনীর খুব এক্সপার্ট যারা থাকে, প্রতি বেশে 10 জন থেকে সম্ভবত 4 জনকে ফাইটার ফ্লাইট চালানোর অনুমোদন দেওয়া হয়। প্র্যাকটিসটা সম্ভবত সোলো প্র্যাকটিস, যেটা একদম শেষ মুহূর্তে এসেই তাদেরকে গ্রিন কার্ড পাওয়ার পরে তখন প্রথম ফ্লাইট তার এটা থাকে। এবং
গত 3 দিন আগে সে সেটার অনুমোদন পেয়েছিল, কিন্তু আবহাওয়াজনিত কারণে এবং সরকারি ছুটির কারণে তার 3 দিন পরে তাকে ফ্লাই করতে হলো। এবং আপনি দেখুন 3 দিন পরে প্রথমে কিন্তু তাকে তার ইনস্ট্রাক্টর সহ কিন্তু সে ডুয়েল ফ্লাইটে সে একবার ফ্লাই করেছিল। ঠিক একই বিমান সেই F7 BGI বিমানের বিধ্বস্তের ঘটনায় এর আগে 2018 সালে একজন উইং কমান্ডারকে হারিয়েছি, 2021 সালেও আমরা একজনকে হারালাম ফ্লাইট লেফটেন্যান্ট, আবার আমরা এখন হারালাম তৌকিরকে। জি, 2001 থেকে 2025 পর্যন্ত সেম আপনার যে ফ্লাইটটি F7 এই ফ্লাইটটি 5 বার বিধ্বস্ত হয়েছে। 2015 সালে পাকিস্তানে তাদের প্রথম নারী পাইলট মারা যায় এই সিরিজের ফ্লাইটেই। গত মাসের 17 জুন মিয়ানমারে একই ফ্লাইটে 4 জন সিভিলিয়ান পর্যন্ত মারা যায়। এবং চীনে একটি বিল্ডিং ধাক্কা দেওয়ার কারণে তারা পরবর্তী সময়ে যে এই বিমানগুলোর কার্যক্রম স্থগিত করা হয়। আপনার লাস্ট 30 বছরে বাংলাদেশে প্রায় 80টি দুর্ঘটনা ঘটে, কিন্তু প্রথম কোনো একেবারে ফ্লাইটে যে প্রথম ফ্লাইটে প্রথম দুর্ঘটনা এটা প্রথম। তো আসলে এটা দেখুন, এটা দায় আসলে কাদের, এটা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে, কিন্তু প্রথম দায়টা আসলে হচ্ছে কি আমরা আমাদের বিমান বাহিনীর এই যে ফ্লাইটটি F7 যে ফ্লাইটটি সেটি হচ্ছে 3rd জেনারেশনের, সোভিয়েত ইউনিয়ন 1960 থেকে 70 দশকে, এবং এই ফ্লাইটটি বানানো হয়েছিল 1984-এ আমাদের সরকার কিনে 2013 সালে, এবং সেটিকে ওভারহুইলমিং করা হয়েছিল, করার পরেও এখানে আসলে, এবং এটার একেবারে আমরা বলতে পারি খাঁটি বাংলা এটা একেবারে লক্ষ্যযোগ্য একটা বিমান। কিন্তু সাধারণত প্রথম ফ্লাইটে তাদেরকে আসলে খুব ফ্রেশ ফ্লাইট দেওয়া হয়, কিন্তু এক্ষেত্রে আসলে এই নানা ধরনের প্রশ্নগুলো কিন্তু এখন উঠছে। কিন্তু আমাদের এখন এটা আসলে দুর্ঘটনা ছিল নাকি আসলে কারো গাফলতি ছিল কিংবা কথা ত্রুটি ছিল সেটা তদন্ত সাপেক্ষে পরবর্তী সময় বেরিয়ে আসবে, তখন হয়তো মন্তব্য করা যাবে।